অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের উদ্যোগে কমলাসাগর বিধানসভার গোকুলনগরস্থিত অভয় আশ্রমে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে সকাল থেকে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সূচনা হয় প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রী পুনরজিৎ সিংহ রায় সহ অন্যান্য অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর স্বাস্থ্য শিবিরের উদ্বোধন ও বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়। অভয় আশ্রমের শিশুরা উদ্বোধনের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এই উপলক্ষে আশ্রমের জন্য হুইল চেয়ার, ওয়াকার, নেবুলাইজার, শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। তার পাশাপাশি আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্পে সাধারণ চিকিৎসক, দন্ত চিকিৎসক, চক্ষু বিশেষজ্ঞ ও আয়ুর্বেদিক চিকিৎসকেরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ও স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই মানবিক উদ্যোগের জন্য আয়োজক সংস্থার প্রশংসা করেন। প্রথমে বলতে হয় যে কমিউনিটি হেলথ অফিসার অর্গানাইজেশন এরা এমন একটি দায়িত্ব পালন করে প্রায় এক বছর আগে পুরো তাদের একটি অনুষ্ঠান আগরতলা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং সেখানে আমি দেখেছি বা আমি যতটুকু জানি যে কমিউনিটি হেলথ অফিসার্সে যারা এর সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত আছে একটা দায়িত্বর সঙ্গে, যেটাকে আমরা শুধু এক বাংলায় বলি না, মানব সেবা করো, মানুষের সেবা করো, তো যে দায়িত্ব নিয়ে ওদেরকে শুরু হয়েছিল 2018 সালে আমাদের সরকার আসার পরে মাত্র 40 জন সংখ্যা দিয়ে শুরু হয়েছিল হেলথ অর্গানাইজেশনের যাত্রা। এই কমিউনিটি হেলথ অর্গানাইজেশন আজকের দিনে যেখানে 850 নাম্বার তারা ক্রস করেছে। আমি শুধু এই জায়গাটা শুরু করি এই কারণে, তারা বিশেষ কিছু যারা মানুষের সাথে, কমিউনিটির সাথে তারা সময় বিভিন্ন কাজ শুরু করে। তো আমাদের সরকার উপলব্ধি করেছে যে বিগত দিনে যারা সরকারে ছিলেন গ্রামীণ এলাকাতে, বিশেষ করে জনজাতি অঞ্চল যেখানে পাহাড়ে, ওই জায়গাগুলোতে বিভিন্ন রোগে যখন আক্রান্ত হতো তখন সেখানে সেই ধরনের স্বাস্থ্য পরিষেবার সুযোগ না থাকার কারণে এবং এদের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকার কারণে সেখানে অনেকেই এই রোগের হাত থেকে রক্ষা পেত না, রোগ আরও ব্যাপকভাবে ছড়িয়ে যেত। এটা অবশ্যই সকল স্বীকার করতে হবে, যখন সারা বিশ্ব যারা করোনাতে আক্রান্ত, সেই সময় আমাদের দেশ ভারতবর্ষের 140 কোটি মানুষও তার থেকে রেহাই পাওয়ার মতো অবস্থা ছিল না। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি দৃঢ়তার সঙ্গে এবং সারা বিশ্বকে দেখিয়েছেন যদি ইচ্ছা থাকে, সাহস থাকে, দৃঢ়তার সঙ্গে যে মোকাবেলা করার শক্তি যদি থাকে, তাহলে দেশের 140 কোটি মানুষকে সেই করোনার হাত থেকে, কিছু সংখ্যক মানুষ মারা গেছেন স্বাভাবিক, কিন্তু সঙ্গে সঙ্গে যেভাবে প্রোটেকশন দিয়েছে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে, ভ্যাকসিন থেকে দেওয়া থেকে শুরু করে শুধু আমার দেশের লোক যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।